বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ, যারা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এখানে এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করো ওখানে কি ছাই করো? এই লোকগুলি দাঁড়িয়ে থাকে কি করে? আর আপনারা সারাদিন থেকে ওই দোকানপাটে ঘুরে বেড়াবেন, তো ছাই কেন এসেছেন এখানে? এটা কোনো হুঁশের কাজ হলো? এটা বুদ্ধির কাজ হলো? এটা একটা বিবেচনার কাজ হলো? বাজার কি দেশে কি বাজার মেরে খেয়েছেন যে এখানে সব বাজার করতে হবে? দেশে বাজার নাই। সারাদিন জোর থেকে নিয়ে ঢং ঢং করে ওই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান ঢেকে হেঁটে বেড়াচ্ছেন কেন? আর এই ছেলেরা, তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো, আমাদের এই পিছন দিক থেকে মানুষ মোটর সাইকেলে উঠে গাড়িতে চড়ে যায় কি করে? আর আপনি যে ওখানে দাঁড়িয়ে এখন বই কিনছেন, আপনারও তো একটা লজ্জাবোধ থাকা দরকার। বাজার কি দোকানের ওই বইওয়ালার দোকান কি উঠে চলে যাচ্ছে ওখান থেকে? আপনি কোন শরমে ওখানে দাঁড়িয়ে আছেন? আপনারও তো একটা বিবেচনা থাকা দরকার। আপনার পাশে যারা আছে তাদেরকে একটু উঠিয়ে দেন, আমাদের এখনো ঘুমানোর সময় হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ, প্রত্যেকটা কাজ আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করেই করতে হবে। যার কারণে মানুষ যখন বাড়ি থেকে বের হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তোমরা বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এই চলার যাত্রা আল্লাহর নামেই শুরু হচ্ছে। আমি আল্লাহর উপরেই ভরসা করি। তার শক্তিতে আমার চলাফেরা করা রয়েছে। তার শক্তি ছাড়া আমি চলাচল ও নড়াচড়া করতে পারি না। এই দোয়া পড়েই মানুষ বাড়ি থেকে বের হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তার কাজকর্মের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবে, তখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, শুআয়ব আলাইহিস সালামের ভাষা উল্লেখ করে শুআয়ব আলাইহিস সালাম বলেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার কোনো শক্তি ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ তাআলার শক্তি, একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করি। ওয়া ইলাইহি উনীব, আমি তার নিকটেই ফিরে যাই। আমার শেষ ফিরে যাওয়া তার নিকটেই হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদে একাধিক আয়াত রয়েছে যা আল্লাহর উপরে ভরসা করা বোঝায়। আমরা এই মর্মে কিছু নবীগণের ভরসা, কিভাবে তারা আল্লাহর উপরে ভরসা করেছেন, তা কিছু পেশ করে দেখাতে চাচ্ছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর সিদ্দিক, আপনি চিন্তা করবেন না, চিন্তার কিছু নয়, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, গাড়ে সরে আশ্রয় নিয়েছেন, তখন যারা খোঁজাখুঁজি করছিল মুশরিকেরা, তারাও সেখানে পৌঁছে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এক গর্তে ঢুকে আছেন, যেই গর্তের নাম গারে সওর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লাউ আন্না আহাদাহুম নাজারা তাহাতা কাদামাইহি, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে, লাভ সারানা, তাহলে আমাদেরকে সহজেই দেখতে পাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহর নবী, আমরা যে অবস্থায় রয়েছি, কোন মুশরিক যদি তার পায়ের দিকে লক্ষ্য করে তাহলে সে আমাদের দেখতে পাবে। তিনি বললেন, মা জান্নুকা ইয়া আবু বকর, আবু বকর, তোমার কি ধারণা, তুমি কি মনে করো আমরা দুইজন? আবু বকর, তোমার কি ধারণা, তুমি কি মনে করো আমরা দুইজন? আল্লাহু সালিসুহুমা, আমাদের দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। চিন্তার কিছু নেই, তারা আমাদের দেখতে পাবে না। আমরা দুইজন গর্তের মধ্যে রয়েছি এ কথা ঠিক নয়, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আমরা এখানে মোট 3 জন রয়েছি, অতএব ভরসা হারিয়ে দেওয়ার কিছু নেই, চিন্তার কিছু নেই। তারা নিচের দিকে তাকালে আমাদের দেখতে পাবে, এ কথাও ঠিক নয়। এর নাম আল্লাহ ভরসা। এইভাবে তিনি আল্লাহর উপরে ভরসা করে জীবন নির্বাহ করেছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। যখন মূসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন, আগে আগে তিনি পালাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন দলবল নিয়ে ধাওয়া করছে। এক পর্যায়ে তিনি কুলজুম সাগরের এক প্রান্তে পৌঁছিলেন, যেখানে সামনে রয়েছে সাগর, পাশে রয়েছে পাহাড়, আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। তালা সাহাব মূসা, মূসার সঙ্গী সাথী বললেন, ইন্না লা মুদরাকুন, নিশ্চয় আমরা আটকা পড়েছি, আমরা বন্দী হয়ে গেছি। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, তারা আমাদের ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। এই পরিস্থিতিতে মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলেন, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী হয়ে গেছি। মূসা আলাইহিস সালাম নির্দ্বিধায় বললেন, বাহ্যিকভাবে তিনি বুঝতে পারেন না বাঁচার পথ কি হতে পারে, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। তিনি আল্লাহর উপরে ভরসা করে বলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা মূসাকে বললেন, ব্যাসাকাল বাহারা, আপনি আপনার লাঠি দিয়ে সাগরে মারুন। তিনি হাতের লাঠি দিয়ে সাগরের উপরে মারলেন। সাগর 2 ভাগে বিভক্ত হয়ে গেল, মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। তিনি সঙ্গী সাথী নিয়ে সাগর পার হয়ে চলে গেলেন। ফেরাউন বুদ্ধি হারিয়ে দিয়েছিল রাগের কারণে। সে মনে করেছিল যে কোনো মূল্যে আজকে ফেরাউন যে কোনো মূল্যে আজকে মূসাকে ধরতেই হবে। সে বিবেচনা করলো না আমি আসলে এই পানির পাহাড়ের ভিতরে ঢুকে গেলে বাঁচতে পারবো কিনা।
সে যখন ভিতরে ঢুকে গেল, দুই দিক থেকে পানি তাকে চেপে ধরলো। তখনই সে বলেছিল, আল্লাহ, মূসার যে রব রয়েছে, আমি সে রবের উপরে ঈমান আনছি, মূসার আল্লাহকে আমি মেনে নিলাম। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, এখন তুমি আল্লাহর প্রতি ঈমান আনলে, ইতিপূর্বে তুমি আল্লাহকে অস্বীকার করেছো। এই মূসাই যখন এই মূসার রবের নাম দিয়েছে, আল্লাহর কাছে আশ্রয় চাইলো, তার ঈমানকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা বললেন, তুমি ইতিপূর্বে নাফরমান ছিলে, এখন তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তোমার এই ঈমান গ্রহণ হলো না। সম্মানিত দিনী ভাই বোন, মূসা আলাইহিস সালামের আল্লাহ ভরসা দেখুন, তিনি কিভাবে আল্লাহর উপরে ভরসা করেছিলেন। মারিয়াম যেখানে গোসল করতেন, সেই গোসলখানায় একদা জিবরাইল আলাইহিস সালাম একজন হিষ্টপুষ্ট যুবক, বলিষ্ঠ যুবকের আকৃতিতে গোসলখানায় ঢুকে গেলেন তাকে একটি সংবাদ দেওয়ার জন্য। মারিয়াম তাকে চিনতে পারেননি। মারিয়াম আল্লাহর উপরে ভরসা করে বলছেন, ইন্নী আউযু বির-রাহমান মিনকা ইন কুনতা তাকিয়া, আমি রহমানের নিকটে আশ্রয় চাই। কে তুমি আমার এখানে প্রবেশ করেছো? আমি রহমানের নিকটে সাহায্য চাচ্ছি তোমার অনিষ্ট হতে। তার মানে মারিয়াম চিনতে পারেননি যে ইনি জিবরাইল আলাইহিস সালাম। মারিয়াম চিনতে না পারায় আল্লাহর উপরে ভরসা করে এই সংকটময় সময়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, তবে রহমানের নামে। তিনি বলছেন, আমি রহমানের কাছে আশ্রয় চাই। তখন জিবরাইল বলছেন, আলা রাসূল রাব্বিক, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন দূত, কথাবাহক এসেছি, আমি মানুষ নই। কথা হচ্ছে আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন, সেই সংবাদ নিয়ে আমি আপনার কাছে এসেছি। মারিয়াম বললেন, আন্না লি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে? লাম ইয়াবসাসনি বাশারুন ওয়ালা মাকু বাকিয়া, আমি ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, আমার সন্তান কি করে হতে পারে? সন্তান হওয়ার জন্য হয় বিবাহ হতে হবে, না হয় ব্যভিচারিণী হতে হবে। আমি এই দুইটার কোনোটাই নই, আমার সন্তান কি করে হতে পারে? দূত, কথাবাহক জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়াকুল রাব্বুক, আপনার প্রতিপালক বলেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, আমার উপরে এটা একেবারেই সহজ। আমি বাপ মা ছাড়াই মানুষ সৃষ্টি করতে পারি। তিনি হলেন আদম। আমি বাপ ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের দেখাচ্ছিলাম মারিয়ামের আল্লাহর উপরে ভরসা। আপনি আরো দেখতে পারেন ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর উপরে কিভাবে ভরসা রাখতেন। আল্লাহর উপরে ভরসা রেখে তিনি বলছেন, রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো, এরপরে তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা করো, তার নোংরা কর্ম থেকে রক্ষা করো, তার সহযোগী যত সম্প্রদায় রয়েছে তাদের অন্যায় থেকে আমাকে রক্ষা করো। তিনি এই দুনিয়া থেকেই সরাসরি আল্লাহকে বলছেন, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক, আমি আসিয়া এই পৃথিবী থেকেই জীবদ্দশাতে তোমার নিকটে আমি দাবি জানাচ্ছি, তুমি আমার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করো, ফেরাউন থেকে আমাকে রক্ষা করো, ফেরাউনের যত দলবল রয়েছে তাদের নোংরা কর্ম থেকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের দেখাচ্ছিলাম আসিয়ার আল্লাহর উপরে ভরসা। আপনাদের অবগতিতে আছে
যখন জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল ইউসুফ আলাইহিস সালামের সাথে অন্যায় করার জন্য, গাল্লাকাতুল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলল, ও হাইতালা, ইউসুফ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি, এটা হতে পারে কি করে? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তিনি আমার মালিক, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি তার সাথে অন্যায় করতে পারি না। তার স্ত্রীর সাথে, তোমার সাথে জেনা করে তার আমি আমানতের খেয়ানত করতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহর কাছে আশ্রয় নিয়ে তিনি ঘর থেকে দৌড়িয়ে পালাতে লাগলেন। অনেকগুলি দরজা ছিল তা বোঝা যায়, তবে তিনি বের হওয়ার সময়তে দরজাগুলো খুলে বের হয়েছেন এইটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখা তার সাথে অন্যায় করার জন্য পিছন দিক থেকে জামা টেনে ধরেছিল। জামার কিছু অংশ ছিঁড়ে জুলাইখার হাতে থেকে গেছে। তিনি আগে আগে বের হয়েছেন, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী। অবাক দৃশ্য। জুলাইখা চট করে বলে বসলো, দেখুন, যে লোক আপনার বাড়িতে থাকে খাই, সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আমি জুলাইখা বলছি, আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। তিনি জেলে থাকতে লাগলেন। কোনো একদিন সরকারের পক্ষ থেকে জেল থেকে তাকে বের করার জন্য লোক চলে আসলো। চিৎকার দিয়ে ইউসুফ বললেন, অসম্ভব, আমি জেল থেকে বের হব না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি। ইউসুফ অন্যায় করেনি, আমি জুলাইখা তাকে ফুসলিয়েছি জেনা করার জন্য। আমি জুলাইখা তার সাথে অন্যায় করতে চেয়েছি, ইউসুফ অন্যায় করেনি। ইউসুফ এই পাপ থেকে মুক্ত, এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না দিবে আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি দীর্ঘদিন জেলখানায় থাকলে আমি তাড়াহুড়া করে জেল থেকে বের হতে চাইতাম, কিন্তু ইউসুফ তা চাননি। ইউসুফ চেয়েছেন আগে জাতির সামনে তাকে প্রকাশ করতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। সম্মানিত এই সালাফি কনফারেন্সের দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাচ্ছি, দেখুন আপনারা জুলাইখার ষড়যন্ত্র, সাথে সাথে আপনারা দেখুন ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ ভরসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নারে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ যখন এসে পড়বে, তখন আল্লাহর উপরে ভরসা করে এই কথাটা বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি হচ্ছেন উত্তম কর্ম বিধায়ক, তিনি কর্ম করে থাকেন। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বিপদের মুখে পড়া না পড়া একমাত্র তারই হাতে রয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি আল্লাহর উপরে ভরসা করে এই বাক্য বলেছিলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করে থাকো, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে রুজি দেওয়া হবে।
কামা ইউরজাকুত তায়র, যেমন ভাবে পাখিকে রুজি দেওয়া হয়, তাগদু খেমাসান ও তারুহু বেতানা, পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে বের হয়, যখন ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে। কোনো পাখির জানা নাই কোথায় খাদ্য রয়েছে। কোন পাখি গতকাল সন্ধ্যার সময় খাদ্য জমা করে রেখে আসেনি, যেই খাদ্য আজকে খাবে, খালি পেটে সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছে, বিকালে ফিরে আসে পেট পূর্ণ অবস্থায়। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর উপরে এইভাবে ভরসা করো তাহলে তোমাদের রুজি দেওয়া হবে যেইভাবে পাখিকে রুজি দেওয়া হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়াদখুলু মিন উম্মতি ৭০,০০০ বেগাইরে হিসাবুল আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাযীনা লা ইস্তারকুনা, এরা ওরা যারা ঝাড়ফুঁক করতো না, এরা ওরা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ ফল নিত না, যারা বলতো না বাড়ি থেকে বের হওয়ার পরে ফিরে এসেছে কাজ হয়নি, তখন বলেছে কোন মহিলার মুখ দেখে বের হলাম কাজ হলো না। যারা পথে চলতে লেগে পাখি যদি উড়ে যায় ডান দিক থেকে বামে তাহলে মনে করে অশুভ কিছু হতে পারে। যারা বাড়িতে কলম ছেড়ে এসেছে, রাস্তায় নেমে এসেছে, আর বাড়িতে ফিরে যাবে না, কাজ ভালো হবে না মনে করে এই অশুভ ফল গ্রহণ করে না যারা, তারাই ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, কাজকর্ম আল্লাহর উপরে ভরসা করে করে, এরাই হিসাব ছাড়াই জান্নাতে যাবে। এইখানে আরেকটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বেগাইরে হিসাবুল আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই, শাস্তি ছাড়াই জান্নাতে যাবে। মা কুল্লি আলফিন ৭০,০০০, আর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে মানুষ জান্নাতে যাবে। ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক শেষ দিন ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমি যে হাত দিয়ে একটা দেখাচ্ছি, এই দিয়ে আমি আল্লাহর হাতের সাদৃশ্য বলিনি। আল্লাহর হাত তার জন্য যেমন তেমনই আছে। হাত আছে কথা ঠিক, পা আছে কথা ঠিক, চক্ষু আছে কথা ঠিক, কান আছে কথা ঠিক, নাক আছে কথা ঠিক, তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে। মায়ালিকুলাহু, তার জন্য যেটা শোভনীয়, যা তার জন্য সাজে সেইভাবে আছে। আপনাকে আমি বুঝানোর জন্য বলছি, মহান আল্লাহ সেদিন জাহান্নামে হাত ঢুকিয়ে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিস সময়ে সময়ে বলতে গিয়ে এই কথাও বলে থাকে। একদা ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। আল্লাহ যখন অঞ্জলিতে করে মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, তখন জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, কেননা আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেছিলেন, হ্যাঁ জনাব, আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অঞ্জলিতে আসার সুযোগ হওয়ার জন্য ঈমান থাকা লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহ ভরসার উপরে কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাজার ইব্রাহিম বেশারাতা, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সারা স্ত্রীকে সাথে নিয়ে সফর আরম্ভ করলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, তিনি তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কিলা, তাকে বলা হলো দাখালা ইব্রাহিম। ইব্রাহিম নামে একজন লোক প্রবেশ করেছেন এই শহরে। মা হুইমরা, তার সাথে একজন মহিলা রয়েছে। হিয়া মিন আহসানিন নিসায়ে, সে হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এই কথা স্বৈরাচারী শাসককে বলা হলো। ফারসালা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে লোক পাঠানো হলো। লোক পাঠিয়ে বলা হলো, মান হাল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যেই মহিলা রয়েছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। বোন বলার পরে রাজা ইলাইহা, তিনি তার স্ত্রীর কাছে ফিরে গেলেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, শোনো সারা, লা তুকাদ্দিবি হাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আখবার তহুম, আমি তাদের বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। তুমি যদি বলো এখন সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি তোমার কথা বোন বলেছি। ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে আমি ইব্রাহিম বলছি, ইন আলাল আরজে মুমিনুন গায়রি ওয়া গায়রুকে, এই পুরো পৃথিবীতে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারী নেই, এই হিসাবে আমরা ভাই বোন বটে। ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগিয়ে গেল। ফাকামা, সারাও দাঁড়ালেন। ও তাওয়াদ্দা, সারা ওযু করলেন। ও সাল্লা রাকাতান, সারা 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমানতু বিকা ওয়া বিনাবিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জাস্থানকে আমার জিন্দেগিতে, আমার জীবনে কখনো আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি। 2, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই কথা 3টে যদি ঠিক হয়ে থাকে, এটা যদি সত্য সত্যই আমি বলে থাকি, ফালা তুসাল্লে তালাল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি আমার উপরে এই কাফেরকে জয় করো না। এই কথা বলা শেষই হয়নি, ফাগুত্তা, সেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওরা কাজা বিজলে হিলারজা, সে পা দিয়ে মাটির উপরে আঘাত করতে লাগলো। দৃশ্য দেখে সারা ভাবলেন, এ যদি মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী মানুষ হত্যা করেছি বলে আটকা পড়ে যাব। তিনি বললেন, আল্লাহ তুমি একে রক্ষা করো। সে বলল, সারা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যদি বিপদ থেকে বেঁচে যাই তোমার সাথে অন্যায় করব না। সারা দোয়া করলেন, ভালো হয়ে গেল। আবার সে ভালো হয়ে অন্যায় করার চেষ্টা করলো। আবার সারা দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। আবার ভালো হওয়ার পরে অন্যায় করার চেষ্টা করলো। আবার দোয়া করলেন। 3য়বার যখন ভালো হয়ে গেল, স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে রয়েছ? মারসাল তুমি শয়তান, তোমরা আমার কাছে একমাত্র শয়তান পাঠিয়েছ, এ তো সারা মানুষ নয়, এ তো শয়তান। এই কথা বলে সে ধিক্কার দিল। মনে রাখবেন, কেউ যদি আপনার কারো যদি আপনি উপকার করে থাকেন, সে আপনার ক্ষতি করবে, এ কথাই স্বাভাবিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাহারে ভোগ করে থাকি। 3বার দোয়া প্রার্থনা করে সারা তাকে রক্ষা করলেন। আল্লাহর এই দোয়া প্রার্থনা করার পর আল্লাহর দয়ার মাধ্যমে
রহমতের মাধ্যমে তাকে রক্ষা করা হলো। এরপরেও স্বৈরাচারী শাসক তাকে বলছে তোমরা একে শয়তান পাঠিয়েছ। সাথে সাথে আমি আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, নির্জনে আল্লাহর উপরে ভরসা করে কিভাবে সারা নিজেকে বাঁচিয়ে নিলেন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি নিজেকে নিখুঁত রাখতে পারেন, এরকম বিপদে যদি কিছু আল্লাহকে বলতে চান, তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা। আপনার জানা আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে নিয়ে চললেন, নিয়ে গিয়ে সেই মরুভূমিতে কাবা ঘরের পাশে রেখে দিলেন। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে উল্টা ফিরে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, ইব্রাহিম আয়না তাজহাব, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়না তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাত্রকুনা ফি হাযাল ওয়াদি, আপনি আমাদের এখানে ছেড়ে যাচ্ছেন। লাইসা ফি ইনশাল্লাহ শাহ, এখানে মানুষ তো নেই, এখানে কোনো পশু প্রাণী জীবজন্তু ঘাস পাতা কিছুই নেই। আপনি এরকম একটা মরুভূমিতে ছেড়ে যাচ্ছেন, কিছু বলছেন না। তিনি বারবার এই কথা বলেন, কিন্তু ইব্রাহিম স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আমার আল্লাহ বেহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন? তিনি ওই দিকে মুখ করে বলছেন, নাম, হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন। তখন স্ত্রী বলছেন, ফালাইউজাইয়াল্লাহু তাআলা, ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে রক্ষা করবেন না, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ ভরসা। যেখানে মানুষ নাই, যেখানে জীবজন্তু নেই, যেখানে ঘাস পাতা নেই, যেখানে কোনো কিছু নেই, সেখানে একজন মহিলা মানুষ বলছেন, ঠিক আছে আপনি যান, আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এখানে কোনো কিছুই নেই, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নাই, কিভাবে থাকবেন এটা তার জানা ছিল না। তাই তিনি আল্লাহর উপরে ভরসা করে চলে যাচ্ছেন। একটু আগিয়ে গিয়ে পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। কিভাবে থাকবে আমি জানি না, কি খেয়ে থাকবে আমি জানি না, তুমি বলেছ তোমার আদেশ পালন করো, তো তোমার উপরে ভরসা রেখে আমার পরিবার রেখে চলে গেলাম। এই হচ্ছে আল্লাহ ভরসা। দেখাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজার হাজার বছর আগেকার কথা, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চেয়েছিল। কর্জদাতা বলেছিল, ঠিক আছে আমি 1000 টাকা কর্জ দিব, তবে তুমি একজন জিম্মেদার নিয়ে আসো, তুমি যদি না দিতে পারো তাহলে সে দিবে, এই জিম্মেদার নিয়ে আসো। লোকটি বলল, আল্লাহ জিম্মেদার। তখন দাতা বলল, ঠিক আছে তুমি সাক্ষী নিয়ে আসো। তখন লোকটি বলল, আল্লাহ সাক্ষী। তখন দাতা বললেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছ, এ নাও 1000 টাকা। তিনি 1000 টাকা নিয়ে চলে গেলেন সাগর পানে। কাজ যখন শেষ হয়ে গেল, নির্ধারিত সময়ে টাকা দিবেন বলে আসলেন সাগরের পাড়ে, দেখলেন কোনো যানবাহন নেই। তিনি চিন্তা করলেন, আমি তো নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারবো না। ফাখাজাল খাসাবা, তিনি একটা কাঠ নিলেন, ফানাকারহা, কাঠটা নিয়ে তিনি একটু কাঠটা খনন করলেন। খনন করার পরে ছিদ্র করলেন। ছিদ্র করার পরে তিনি ওই টাকাটা ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একটা পত্র তার পক্ষ থেকে লিখে ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাজাজ্জাজা, তিনি তারপরে উপরে মোম লাগিয়ে দিলেন। মোম লাগিয়ে দেওয়ার পরে সাগর পাড়ে এসে বলছে, আল্লাহ আমি এই লোকটার কাছে যখন কর্জ চাই তখন বলেছিল একজন জিম্মেদার লাগবে,
আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার। ওই সময় লোকটি বলেছিল একজন সাক্ষী লাগবে, আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী। সে দুটের উপরে রাজি হয়ে গেছিল। আজকে আমি বহু চেষ্টা করেও নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছিতে পারছি না। এই কথা বলে ফাস্তাও দেখা, আমি এই টাকা এই পত্র তোমার কাছে রেখে দিলাম। ফারামা ফিল বাহারে, এই কথা বলে তিনি ওই কাঠটাকে সাগরে ছড়ে মারলেন। এবার তিনি চলে গেলেন। ওই লোক দাতা নির্ধারিত সময়ে ঘাটে আসলো, নদীর ঘাটে এসে দেখলো কই সেই লোক তো আসেনি। আমার সাথে যে ওয়াদা করেছিল আজকের দিনে টাকা দেওয়ার, তবে ফিরে যাওয়ার সময় দেখে পানিতে একটা কাঠ ভাসে। কাঠটা সে নিয়ে নিল বাড়ির খড়ি করার জন্য কাঠটা নিয়ে এসে কাঠটা খনন করে কাঠটা ফেড়ে দেখে, জ্বালানোর জন্য ফেড়ে দেখে তাতে টাকা রয়েছে, পত্র রয়েছে। তিনি এক পর্যায়ে ফিরে এসে আবার টাকা দিতে আসলেন। দাতা বলল, আপনি তো টাকা আমাকে এইভাবে দিয়েছেন, আমি আপনার টাকা পেয়ে গেছি নির্ধারিত সময়। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই আলোচনা পেশ করে আপনাকে আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আজ যারা আপনারা এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন, সকল দিনী ভাই বোনকে আল্লাহর উপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কিছু দাবি দাওয়া পেশ করছি। সেইটুকু হলো এই, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেই প্রতিষ্ঠানই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেই প্রতিষ্ঠানই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই ওই দুটা বাচ্চা আপনার পাশ থেকে হাঁটে কি করে, চলে কি করে, এটা আপনি খেয়াল করছেন না? ওই বাচ্চাগুলি দাঁড়িয়ে থাকে কি করে? একটু শরমবোধ করবেন। যেটা আমি অপছন্দ করি সেটা করার সাহস করেন কি করে? আর এখন আপনি কোন লজ্জায় ঘরে বসে কথা বলেন? আমি আপনার দিনী ভাই, আপনার কল্যাণের জন্যই আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি। এই সম্মেলনে 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়, বিশাল খরচ করে জাতিকে নিয়ে এসে প্রথম যেটা আমি দাবি জানাচ্ছি, সেটা আমি একজন খাকসার সাধারণ মানুষ, আমি আপনাদের কাছে জোরালো দাবি রাখি, অন্তর থেকে খালেস অন্তরে খোলা মনে একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে ঠেকাতে পারবে না। এই সম্মেলনকে বন্ধ করার জন্য লিখিতভাবে কত চেষ্টা প্রচেষ্টা, তার কোনো হিসাব নিকাশ নেই। এই সম্মেলন নির্ধারিত সময়ে বাস্তবায়ন হচ্ছে। আমি আপনাদেরকে বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়ে যে আমি জনগণের পয়সার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল। ছেলে মেয়েরা তার চেয়ে বেশি চেষ্টা করে। আমি আপনাদেরকে এটা অন্য কিছু দেখাতে চাচ্ছি না, দেখাতে চাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার গার্ড একটা লাউ গাড়িতে দিয়েছিল, কিভাবে বুঝতে পারিনি। এবার লাউটা বাসায় চলে আসলো। আব্দুল্লাহ রহমা আমাকে বলছে লাউটা কোথা থেকে আসলো? আমি বললাম তা তো বলতে পারছি না, কিভাবে আসলো। পরের দিন আমরা ড্রাইভার মাসুমকে বললাম, মাসুম বাসায় লাউ আসলো কিভাবে? তুমি কি দিয়েছ? তুমি কি বাসায় পৌঁছেছ? তখন ড্রাইভার মাসুম বলছে ওইটা তো রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার মাদ্রাসার মাঠে, জামিয়ার মাঠে যে লাউ গাছ রয়েছে সেখান থেকে লাউ একটা ছিঁড়ে ওই গাড়িতে দিয়ে দিয়েছে। তা আমরা বললাম আমরা প্রতিষ্ঠানের জিনিস খাই না, তুমি এই লাউ নিয়ে যাও, তুমি খাও। 2 দিন পরে ড্রাইভার বাসা থেকে লাউ নিয়ে গিয়ে খেয়েছে। আমরা প্রতিষ্ঠানের কোনো কিছু ভক্ষণ করি না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কোনোদিন রূপক কথা বলিনি, জাতিকে কোনোদিন কোনো ফাঁকি দিয়ে কিছু করতে চাইনি। আমি 10 পয়সা সামান্যতম ক্ষতি করি না।
আজও জাতির সামনে বলছি 10 পয়সা ক্ষতি করব এরকম কোনো হিসাব আমার মাথাতে নেই। আহল পরিবার সব নিয়ে একনিষ্ঠভাবে একমুখী হয়ে খালে সন্তরে দিনরাত কাজ করে যাচ্ছি। সেটাই জামিয়া সালাফিয়া, সেটাই সম্মেলন। সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একটু বলবেন আল্লাহ যেন কবুল করেন জামিয়া সালাফিয়াকে। এই জামিয়া সালাফি ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার মিডিয়া চলছে আল ইতেশাম অনলাইন টিভি, তার কলম চলছে মাসিক আল ইতেশাম পত্রিকা। আজকে তো সব পুরুষ নারী যতদিনই ভাই বোন আছেন কেউ একটা পত্রিকা ছাড়া যেতে পাবেন না। এটা আমার জোরালো অনুরোধ। যাওয়ার সময় একটা পত্রিকা হাতে করে যাবেন এবং সব জেলার লোক এজেন্ট হওয়ার চেষ্টা করবেন যাতে করে এই পত্রিকাটা মানগত হিসাবে জাতির সামনে প্রকাশ পায়। সাথে সাথে বই পুস্তকগুলি সংগ্রহ করবেন, যত বই পুস্তক রয়েছে, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারি, বিশেষভাবে আব্দুল্লাহর আম্মার কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত 1 থেকে 10 পর্যন্ত যেই শিক্ষা দেওয়া হয়েছে মূলত সেটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। ওই বইটা পড়লে বোঝা যাবে আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার কারণে দোয়া করতে বলছি, উপরে যদি কবুল হয়ে যায় সারা পৃথিবী একদিকে হয়ে গেল সেটাকে নড়ানো যাবে না। আর যদি উপরে কবুল না হয় তাহলে সারা পৃথিবী যদি চেষ্টা করি তাহলে 1 পয়সা কিছু করতে পারবো না। মর্মে দোয়া করার অনুরোধ রেখে, কোনোটাই এমনিতেই চলে না, টাকা পয়সা খরচ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে পারেননি টাকা পয়সা ছাড়া, স্ত্রীর টাকা খরচ করে জাতির সামনে দিন প্রচার করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব পয়সা খরচ করে জাতির নিকটে দিন প্রচার করেছেন। আপনাদের সামনে এটাই মসজিদ বাইতুল হাম জামে মসজিদ, প্রায় 90% জমির উপরে অবস্থিত, যেখানে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। ছেলেদের থাকার কোনো ব্যবস্থা তেমন করতে পারিনি, যার কারণে মসজিদের 2 তলার কাজ আরম্ভ হয়েছে। এখানকার প্রায় জমিগুলি কিনা, প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করছে। প্রায় 14 থেকে 16 বিঘা জমির উপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওই প্রতিষ্ঠান অবস্থান করছে। সেখানে একটি বড় মসজিদ নির্মাণ করতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এখন ছাত্রছাত্রী হচ্ছে 2 প্রতিষ্ঠান মিলে 2957 জন, শিক্ষক শিক্ষিকা কর্মচারী হচ্ছেন 156 জন। 2957 জন ছাত্রছাত্রীর মধ্যে 535 জন এতিম অসহায়, তার 115 জন শুধুই এতিম। যাওয়ার সময় নিজে, বন্ধু বান্ধব, খালা ফুফু নানি যার পক্ষে সম্ভব এতিমদের খাওয়ার দায়ভার বহন করার জন্য নাম তালিকা দিয়ে যাবেন। মাসে মাসে তাদের খাওয়া খরচ দিয়ে পাঠাবেন। 535 জন অসহায় ছেলে মেয়ে ও এতিম লালন পালন করেন আপনারা জামিয়া সালাফের মাধ্যমে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে 115 জন শুধু এতিমা ছেলে মেয়ে রয়েছে, যাদের দায়ভার আপনারাই বিভিন্নভাবে বহন করে থাকেন। মর্মে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সহযোগিতার জন্য। সাথে সাথে আপনাকে জানাই 2 প্রতিষ্ঠানে প্রতি মাসে এখন বেতন লাগে 17 লক্ষ। ব্যবস্থা উপর থেকে হবে ইনশাল্লাহ। কোটি কোটি টাকার জমি কিনা হচ্ছে, কয়েক কোটি টাকার মসজিদ নির্মাণ হয়েছে, আরো হবে। আমি এর জন্য দোয়া করতে বলি। যেহেতু আল্লাহ মানুষ দিয়ে কাজ করেন, কাজেই সকল দিনই ভাই বোনকে এই বৈঠকে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। যাওয়ার সময় দেখতে পাবেন সাইনবোর্ডে ওখানে আপনার মোবাইল নাম্বার, এজেন্ট নাম্বার,
51 নম্বর শব্দ আছে। যারা যেখানে দিনী ভাই বোন আছেন, এখন এই মুহূর্তে কেউ দান থেকে বঞ্চিত হবেন না। 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 5000 টাকা যদি দান করেন, ওইটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন। যদি না করেন, আল্লাহ ওইটুকু ধ্বংস করে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সফরে এসেছেন, আপনার টাকা ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না। সব টাকা খেয়ে নষ্ট করেন, এটা আমি চাই না। সব টাকা বিলিয়ে নষ্ট করেন, এটা আমি চাই না। সব টাকা দানে রেখে যান, তাহলে ফল পাওয়া যাবে ইহকালে পরকালে। মর্মে মন সহ সকল দিনই ভাই বোনকে আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেরা, তোমরা যে যেখানে আছো, তোমরা নেমে পড়ো। সকল দিনই ভাই বোনকে আমি বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। মহিলা শাখায় যারা আপনারা আছেন, আমি আপনাদের এই বৈঠকে আমার থেকেই শুরু করছি। আমি ছেলেদেরকে বললে ছেলেরা ঢুকে যাবে। এই ছেলেরা, তোমরা ঢুকে যাও, তোমাদেরকে তো মনে হয় বলা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন এবং সবাই দানে অংশগ্রহণ করবেন। যারা পাশে দাঁড়িয়ে আছেন, তারা পাশের ছেলেদেরকে পাশে নিয়ে দান করুন। আমি দানে অংশগ্রহণ করলাম। যারা মহিলা শাখায় আছেন, বসে আছে, যে ঘুমিয়ে আছে তাকে উঠাতে বলছেন না কেন? উঠান। উনি আমার দিনী ভাই, শুয়ে থাকবেন কেন? আমি কথা বলছি, উনি শুয়ে থাকবেন কেন? সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যারা দাঁড়িয়ে আছেন, তারা বঞ্চিত থাকবেন না। 500 টাকা হোক, 5000 টাকা হোক, 2000 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, আপনি দানে অংশগ্রহণ করুন। আমি আপনাদের দিনী ভাই হিসাবে গভীর রাতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া আলাইকুম। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর যেখানে যারা আছেন, আমার মুসলিম দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব ভাই বোন আছেন, সকল দিনী ভাই বোনকে আমি এই জামিয়া সালাফিয়ায় আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য, দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইতুল হামদ জামে মসজিদটির 2য় তলার কাজ আরম্ভ হতে যাচ্ছে। এই মসজিদে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 115 জন এতিম রয়েছে, যাদের দেখার কেউ নেই। এই আপনাদের প্রতিষ্ঠান আপনারা ছাড়া, তাদেরকে দান করার জন্য, তাদের রুজি ভারে ছাত্র থাকাকালীন, পড়াকালীন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রুজিদাতা আল্লাহ, আপনি মধ্যে একটা মাধ্যম হয়ে কাজ করবেন মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে দানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকুম মালিকুম, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আগামীকাল যারা প্রচারে আছে তারা তো বলবেই, আগামীকাল আমার জুমার খুতবা হবে আল্লাহ ভীতি ইনশাআল্লাহ। আর পরের দিন আলোচনা হবে বিশেষ প্রার্থনা। প্রত্যেকটা মানুষের আল্লাহকে কিছু বলার রয়েছে। আমরা এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে ডেকে নিয়ে এসেছি, আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন। আমি সকালে অবগত হয়েছি আপনারা উপস্থিত হয়েছেন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, ওইদিকে আপনার ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ওইদিকে আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, ওইদিকে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এদিকে আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে সিলেট, সুনামগঞ্জ, এদিকে আপনার ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এদিকে আপনার রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্ট থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আরও অনেক জায়গা থেকে, এমনকি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে
বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের এই কষ্টের জন্য আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ যেন আপনাদেরকে এর উত্তম যা দান করেন। আপনারা যেন এর একটা সুফল ইহকালে ও পরকালে ভোগ করতে পারেন। আপনারা যেন এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে পারেন। দান তোলা পর্যন্ত বলতে থাকেন। ও আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের পাশে বিভিন্ন জায়গাতে দান বক্স দেওয়া আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এক ভাই কিছু টাকা আমরা হাতে দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্যয়বহুল টাকার প্রতি পারছেন সহযোগিতা করবেন। দিনী ভাই বোন যত আত্মীয় স্বজন আছে দেশে বিদেশে সকলকে বলবেন যে আপনারা জামিয়া সালাফিয়ায় দানে অংশগ্রহণ করুন। আপনারা বাইতুল হামদ মসজিদ নির্মাণে অংশগ্রহণ করুন। আপনারা জামিয়া সালাফিয়ার আবাসিক ভবন নির্মাণে অংশগ্রহণ করুন। আরও একটা ভাই বেশ কিছু টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করুক। 12 মাস যেসব নাম্বারগুলি ব্যবহার করবেন তা আপনারা অবগত হতে পারবেন। এমনিতেই যেটা আমি ব্যবহার করি 007, যেটা অ্যাকাউন্ট আমি ব্যবহার করি 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী। এছাড়া আপনার যেটা ইসলামী ব্যাংক সেটা হচ্ছে 82MSND 82। এছাড়া একটু যাওয়ার সময়তে দেখে নিন কাগজে লেখা আছে যেটা বিকাশ এজেন্ট, সেটা হলো 01793638180। এটা হলো বিকাশ এজেন্ট। এছাড়াও পার্সোনাল বিকাশ ব্যবহার হয় আপনার 01773925235। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ায় খোলা অন্তরে খালেস অন্তরে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আপনাদের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 50টি প্রশ্নের উত্তর রয়েছে, যার ফতোয়া লিখেন 10 জন মুফতি মিলে। প্রতি মাসে বৈঠক হয়। বৈঠক হওয়ার পরে এখানে ফতোয়া লেখা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায়, প্রায় সব জেলায় এই পত্রিকা যাবে, এটাই আশাবাদী। পৃথিবীর বাঙালি এই উন্নত মানের পত্রিকা পড়ুক, এটাই আশাবাদী। সকল দিনী ভাই বোনকে এই মাসিক আল ইতেসাম পত্রিকা এজেন্ট হিসাবে ব্যক্তিগতভাবে সংগ্রহ করার অনুরোধ রেখে, এই জামিয়া সালাফিয়া দান করার অনুরোধ রেখে আগামীকাল সময় শেষ পর্যন্ত আরও সময় শেষ পর্যন্ত থাকার এবং আগামীকাল পর্যন্ত পূর্ণ সময় থাকার, কেউ চলে যাবেন না আর অযথা এদিক ওদিক ঘুরিয়েন না। এতে আমি কষ্ট পাই। খুব প্রয়োজন পেশাব পায়খানা। বিল্ডিংয়ের ডানে বামে 4 তলা পর্যন্ত টয়লেট আছে। নিচে ডানে বামে 20টা টয়লেট আছে। দ্বিতীয় তলায় 10টা, তৃতীয় তলায় 10টা, চতুর্থ তলায় 10টা। এছাড়াও পাশে 15টা বা 19টা টয়লেট রয়েছে। টয়লেটগুলি ব্যবহার করেন। এই স্থানে থেকে দিনী আলোচনা শোনার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আর গত 7 দিন বা 10 দিন আমাদের উপর দিয়ে বা আল জামিয়া সালাফিয়ার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার জন্য আমি মানসিকভাবে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত নই। আপনারা সবাই জানেন যে সালাফি কনফারেন্স আয়োজিত হচ্ছে, তাই নয় কি?
কথা বলেন না যে, কিন্তু ব্যানারে কি সালাফি কনফারেন্স লেখা আছে? হ্যাঁ, তো এই জিজ্ঞাসা কি আপনাদের মনে আসতেছে না আসে না, যে আমরা শুনলাম সালাফি কনফারেন্স কিন্তু ব্যানারে নাই কেন? বলেন, প্রশ্নটা যৌক্তিক না যৌক্তিক নয়? যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্নের পিছনেই লুকিয়ে আছে গত 7 দিন 10 দিন, গত 7 দিন 10 দিনের আমাদের উপর চলে যাওয়া ঝড়ের আলামত, যে বিশাল আশা, বিশাল ভালোবাসা নিয়ে আল জামিআহ আস-সালাফিয়াহ, এত সুন্দর নাম, যে আজও ভারত পাকিস্তানের মাটিতে, আজও ভারত পাকিস্তানের মাটিতে আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আজও ভারত পাকিস্তানের মাটিতে আহলে হাদিসদের সবচেয়ে দামি কেন্দ্রীয় প্রতিষ্ঠান হচ্ছে আল জামিআহ আস-সালাফিয়াহ। আলহামদুলিল্লাহ। সালাফি শব্দটার গুরুত্ব কি? সালাফি শব্দের সাথে এত কেন ভালোবাসা? পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। এক, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে যাওয়ার অনুরোধ করতেছি, আমি বেশিক্ষণ কথা বলবো না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করব। আরও অনেক বক্তা আছে, আমার উস্তাদজি আছে সাইদুর রহমান উস্তাদজি, উনি আপনাদের সামনে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। তবে আমি যে 5-6 মিনিট কথা বলবো, এই 5-6 মিনিট বসে মনোযোগ দিয়ে কথা শোনার অনুরোধ করতেছি। পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। এক, যারা নিজের বুঝ অনুযায়ী বুঝে কোরআন এবং হাদিস, তারা হচ্ছে খারিজি। কোরআন এবং হাদিস বুখারী বাংলা অনুবাদ পড়ে নিজের বুঝ অনুযায়ী ফতোয়া দেয়, কোরআন বাংলা তর্জমা করে নিজের বুঝ অনুযায়ী ফতোয়া দেয়, এরা হচ্ছে খারিজি, জঙ্গি। আরেক দল আছে কোরআন এবং হাদিসকে 4 ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে। কোরআন এবং হাদিস শুধু ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী মানব, কোরআন এবং হাদিস শুধু ইমাম শাফির ফতোয়া অনুযায়ী মানব, কোরআন এবং হাদিস শুধু ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া অনুযায়ী মানব, কোরআন এবং হাদিস শুধু ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী মানব। এনারা হলেন মাযহাবী। আর এই 2 দলের মাঝামাঝি এক দল যারা নিজেরা বুঝে কোরআন হাদিস মানতে চায়, আর এক দল যারা নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানতে চায়। এই 2 দলের মাঝামাঝি তৃতীয় দল হচ্ছে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত জামাত, আত-তায়েফা আল-মানসুরা, সাহায্যপ্রাপ্ত জামাত, যাদেরকে আহলে হাদিস বলা হয়, তারাই হচ্ছে সালাফি। সালাফি মানে নির্দিষ্ট ইমামও নয়, আবার নিজের বুঝও নয়, বরং সালাফে সালেহিন, অতীতে যারা চলে গেছেন, সাহাবি, তাবি, আর যত ইমাম, যত মুহাদ্দিস, যত আলেম অতীতে চলে গেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল সাহাবি, তাবি, আলেম ওলামার বুঝকে একত্রিত করে, সকল সাহাবি, তাবি, আলেম ওলামার বুঝকে একত্রিত করে যারা কোরআন হাদিস বুঝতে চায়, তারাই সালাফি, তারাই আহলে হাদিস। এই জন্যই আমাদের প্রতিষ্ঠানের নাম আল জামিয়া সালাফিয়া, মানে সালাফি বিশ্ববিদ্যালয়। মাসিক আলে ইতিসাম কেন? পাকিস্তানে আল্লামা ইহসান ইলাহি জহির একটা পত্রিকার সম্পাদনা করতেন, আহলে হাদিসদের বিখ্যাত পত্রিকা, পাকিস্তানের ঐতিহাসিক পত্রিকা আলে ইতিসাম ডাইজেস্ট, সেটার অনুসরণে আমাদের পত্রিকার নাম মাসিক আলে ইতিসাম। আর ভারত পাকিস্তানের জামিয়া সালাফিয়ার অনুসরণে প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া অর্থ হচ্ছে সালাফি বিশ্ববিদ্যালয়। তো সালাফি বিশ্ববিদ্যালয়ের যদি কনফারেন্স হয়, তো কি কনফারেন্স হবে? সালাফি প্রতিষ্ঠানের কনফারেন্স কি কনফারেন্স হবে বলেন? সালাফি কনফারেন্স। আর সালাফি কনফারেন্স নাম দিয়েছি আমরা, তো আর বেদাতি কনফারেন্স নাম দেইনি নাকি? তাহলে সালাফি কনফারেন্সে বেদাতিদের অ্যালার্জি থাকতে পারে, আহলে হাদিসের বাচ্চার অ্যালার্জি থাকতে পারে না। কোন আহলে হাদিসের বাচ্চার যদি সালাফি কনফারেন্স নিয়ে অ্যালার্জি থাকে, তাহলে আমি তাকে আহলে হাদিস মানতে নারাজ। কিন্তু আমাদের এই সালাফি কনফারেন্স বন্ধ করার জন্য বেদাতিরা চেষ্টা করেনি, বরং যারা বেদাতের বিরুদ্ধে অবস্থান করা, যাদের কথা, যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি পরিচয় দেয়, যারা নিজেদেরকে সহিহ আকীদার পরিচয় দেয়, তারা এই জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স বন্ধ করার চেষ্টা করেছে। তোমার মতো আহলে হাদিস, তোমার মতো সালাফিকে আমি ধিক জানাই।
100 বার ধিক জানাই যে তুমি আহলে হাদিসের সন্তান হয়ে বাংলার মাটিতে সালাফি হয়ে বাংলার মাটিতে সালাফি শব্দকে কলঙ্কিত করেছো। তুমি থানায় গিয়ে অভিযোগ দিয়েছো যে সালাফি মানে জঙ্গি, সালাফিদের সাথে জঙ্গিদের কানেকশন আছে। বেটা তুমি বাংলাদেশের মাটিতে সালাফি হয়ে সালাফি শব্দকে কলঙ্কিত করার মতো জঘন্য ঘৃণ্য অপরাধে লিপ্ত হয়েছো। তওবা না করা পর্যন্ত অপরাধের ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, সালাফি আহলে হাদিস শব্দটা একটা সময় বাংলাদেশে জঙ্গিবাদের সাথে কানেকশন করার অনেক চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের আলেম সমাজের প্রচেষ্টায় আহলে হাদিস শব্দটা এখন সুন্দর শব্দ, কিন্তু সালাফি শব্দটা এখনো অপরিচিত। আমরা সালাফি কনফারেন্স নাম দিয়েছি। যদি বেদাতি বিরোধী করত কষ্ট কম পেতাম, কিন্তু আমাদের আহলে হাদিস ভাইয়েরাই বিরোধিতা করেছে। এই জন্য ব্যানারগুলোতে আপনারা পোস্টারে সালাফি কনফারেন্স দেখলেও এই স্টেজ ব্যানারে সালাফি কনফারেন্স দেখতে পাচ্ছেন না। ওই যে আম চত্বরে সালাফি কনফারেন্স লেখা আছে গেটে, ভোগরইল মোড়ে সালাফি কনফারেন্স লেখা আছে গেটে, বাস টার্মিনালে সালাফি কনফারেন্স লেখা আছে গেটে। এই গেটগুলো থেকে যেন সালাফি কনফারেন্স উঠিয়ে দেওয়া হয়, তার জন্য পর্যন্ত চেষ্টা করেছে এই কুলাঙ্গার সন্তানেরা যারা নামধারী আহলে হাদিস। আমার তখন কষ্ট লেগেছে যখন আমাকে বলা হয়েছে যে কমসে কম আপনি সালাফি নামটা কাগজ দিয়ে ঢেকে দেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। যে এই যে গেটগুলো আছে আমচত্বরে ভোগরইলে, এই গেটগুলো সালাফি শব্দের উপর যেন কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়, এর জন্য আহলে হাদিস সন্তান দাবি জানিয়েছে। এই কষ্ট আমি কোথায় দেখাবো আপনাকে যে গত এক সপ্তাহ আমাদের উপর দিয়ে, আমার উপর দিয়ে, এই জামিয়া সালাফিয়ার উপর দিয়ে শুধু একটা কনফারেন্স যার নাম সালাফি দেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন করতে কি ঝড় চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা শুধু আল্লাহর নিকটে দোয়া করবেন। আমি বিশ্বাস করি আজকে এখানে স্টেজের পিছনে সালাফি কনফারেন্স নাম দিতে পারিনি, তাতে কি হয়েছে? আল্লাহ যদি সাহায্য করে বাংলাদেশের মাটিতে একদিন প্রকাশ্যে ওপেনলি স্টেজ ব্যানারে সালাফি কনফারেন্স নাম দিয়ে দেশের মাটিতে সালাফি কনফারেন্স হবেই হবে ইনশাআল্লাহ, টুডে অর টুমরো ইনশাআল্লাহ। এবং আমি এই জাগরণে বিশ্বাস করি আমাদের সালাফি দাওয়াত আর দাওয়াত সালাফিয়া, সালাফি দাওয়াতের বিস্তার ঘটাতে হবে। এই দাওয়াত এই ফেসবুক, ইউটিউব আর এই ভিডিওর দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই দাওয়াতগুলোর মাধ্যমে সমাজে বিপ্লব সৃষ্টি করা যায় না। সমাজে বিপ্লব সৃষ্টি করতে হলে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। তাবলিগ জামাত যদি বেদাতের দাওয়াত দেওয়ার জন্য, জাল হাদিসের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে সফর করতে পারে, তারা না হয় 40 দিন করেছে, আমরা তাদেরটা ঘৃণা করি। এই ধরনের বৈরাগ্যতা ইসলাম সমর্থন করে না। কিন্তু আপনি তো একদিন দুই দিন, আরে একদিন দুই দিন সফরের দরকার নাই। আপনার পাশের রুমমেট, আপনার কলিগ, আপনার সহকর্মী, আপনার ক্লাসমেট, আপনার ফ্রেন্ড, আপনার সন্তান, আপনার পিতা এবং আপনার মাতা, তাদের মাঝে সরাসরি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। এই ধরনের দাওয়াতি কাজ ছাড়া সালাফি দাওয়াতের বিপ্লব সম্ভব নয়। আমাদেরকে সালাফি দাওয়াতের বিপ্লবের চেষ্টা করতে হবে এবং এই আনুষ্ঠানিকতার মধ্যে দাওয়াতকে যে সীমাবদ্ধ করা হয়েছে তা থেকে বের হয়ে আসতে হবে। কোনো জিনিসকে যদি আপনি ধ্বংস করতে চান, হত্যা করতে চান, তাহলে তাকে অনুষ্ঠানের মধ্যে বন্দী করতে হবে। ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাও, তাহলে ঈদে মিলাদুন নবী, শবে বরাত, টঙ্গীর তাবলিগ জামাতের তাবলিগ ইজতেমার মধ্যে বন্দী করে দাও, তাহলে এক আখেরি মোনাজাত শেষ আর নামাজ কালামের ধার ধারে না। এক ঈদে মিলাদুন নবী শেষ আর ফজরের জামাতে মুসল্লি নেই। অনুষ্ঠানের মধ্যে বন্দী করলে দাওয়াতকে সীমাবদ্ধ করা হয়। দাওয়াত শুধু প্রোগ্রামের আয়োজন করলে বক্তব্য দিয়ে দাওয়াত দিতে হবে, শুধু ভিডিও ফেসবুক লাইভের মাধ্যমে দাওয়াত দিতে হবে, এ কথা ঠিক নয়। রাস্তাঘাটে চলতে ফিরতে, উঠতে বসতে সর্বদা দাওয়াতি কাজ করতে হবে। সালাফি বিপ্লব, সালাফি দাওয়াতের বিপ্লব এদেশের মাটিতে আনতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে আমি তাদের জন্য দোয়া করি, আমি তাদের জন্য কোনো ঘৃণা, কোনো বিদ্বেষ রাখি না যারা এই সালাফি কনফারেন্সের বিরোধিতা করেছে, বরং আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরটাকে প্রশস্ত করে দিন এবং জামিয়া সালাফের এই সালাফি কনফারেন্সের প্রতি তাদের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে তৈরি করে দিন। তারা যেন এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এত কষ্ট করে আয়োজিত এই সালাফি কনফারেন্সগুলোতে উপস্থিত হতে পারেন, আসতে পারেন, শুনতে পারেন। বক্তা হিসেবে হোক, আলেম হিসেবে হোক, শ্রোতা হিসেবে হোক, সকলের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আপনি যে দল করেন, যে সংগঠন করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। দর্শক
দর্শক শ্রোতা হিসেবেও আপনার জন্য আমার দুয়ার উন্মুক্ত, বক্তা হিসেবেও আপনাদের জন্য জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সের দুয়ার উন্মুক্ত। আমরা তাদের অন্তরের উদারতার দোয়া, তাদের অন্তরের প্রশস্ততার দোয়া, সংকীর্ণতা দূর করে উদারতা এবং প্রশস্ততার দোয়া জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আর আপনাদের নিকটে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সালাফি কনফারেন্সকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমার শ্রদ্ধেয় উস্তাদজি সাইদুর রহমান রিয়াদি, যিনি প্রিন্সিপাল রানীবাজার মাদ্রাসা রাজশাহী শহরের মধ্যে অবস্থিত। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজির বক্তব্যের বিষয় হচ্ছে পর্দা। উস্তাদজির পরে আমাদের প্রতিষ্ঠানেরই আরও কিছু শিক্ষক আপনাদের সামনে বক্তব্য দিবে। আর বিশেষ কথা হচ্ছে আগামীকাল ফজর পর দার্সে কোরআন পেশ করবেন ভারত থেকে আসা মেহমান, অনেক কষ্ট করে এসেছেন শেখ আনোয়ারুল হক ফাইজি, যিনি হানাফি কেল্লার পোস্টমর্টেম নামে যে একটা বই আছে ওই বইয়ের লেখক, আপনারা তাকে চিনেন। শেখ আনোয়ারুল হক ফাইজি আগামীকাল বাদ ফজর আপনাদের সামনে দার্সে কোরআন পেশ করবেন। আর মতবিনিময় দার্সে কোরআনের পরে আছে ছাত্রদের সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তারপরে আপনাদের সাথে আমার আছে মতবিনিময় সভা। যারা বিভিন্ন জেলা থেকে দিনী ভাই এসেছেন, আমরা গত বছরও বসেছিলাম, কিছু কাজ করার ইচ্ছা ছিল কিন্তু শুরু করতে পারিনি। আলহামদুলিল্লাহ এবার আমরা প্রায় 1 মাস আগে 31শে জানুয়ারি বিভিন্ন দিনী ভাইদেরকে দাওয়াত দিয়ে আমরা দাওয়াতি কাজের একটা সিলসিলা শুরু করেছি। বিশেষ করে রাজশাহীর দিনী ভাইদেরকে নিয়ে তারাও উপস্থিত থাকবেন, আপনারা উপস্থিত থাকবেন সকাল 10টা 10:30টার দিকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজির বক্তব্যের